2024 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতি সহ আমার সকল সহকর্মী, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, সুপ্রিয় প্রবাসী বন্ধুগণ, স্থানীয় সুধীমণ্ডলী, গণমাধ্যম কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আন্তর্জাতিকভাবে 18 ডিসেম্বর ইন্টারন্যাশনাল মাইগ্রেন্টস ডে বা আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়। সরকারের সিদ্ধান্ত মতে এই দিবসেই জাতীয় প্রবাসী দিবস একত্রে করে আজকে এখানে পালিত হচ্ছে। আন্তর্জাতিক যে অভিবাসী দিবস, এর প্রতিপাদ্য হচ্ছে honoring the contributions of migrants and respecting their rights। এর অর্থ করলে বাংলায় দাঁড়ায় যে যারা বিদেশে গিয়ে কাজ করতেছে তাদের যে অবদান সেটাকে সম্মান জানানো এবং তাদের অধিকারের সুরক্ষা। এখন বাংলাদেশে এই রকম একটা সমার্থক থিম বা প্রতিপাদ্য করা হয়েছে, সেটা হচ্ছে প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার। মানে আমাদের অঙ্গীকার করতে হবে যাতে প্রবাসীদের অধিকার সুরক্ষিত হয়। আর এর সাথে আরেকটা লাইন জুড়ে দেওয়া হয়েছে, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার। এটা কেন করা হয়েছে? আপনারা পত্রপত্রিকা দেখলে দেখবেন দীর্ঘ সময় ধরে আমাদের প্রবাসী ভাই বোন বা বন্ধুগণ যারা আছেন ওনাদেরকে যেইভাবে আমরা মূল্যায়ন করি বা যেইভাবে ওনাদের সাথে আমরা আচার আচরণ করি বিভিন্ন দপ্তরে, এয়ারপোর্টে বা নদী বন্দর বা অন্য কোনো বন্দরে, এই বিষয়গুলো আসলে কিছুটা বৈষম্যমূলক ছিল। ভিসার ক্যাটাগরি দেখে বা কোন দেশে কিভাবে ভিসা নিয়ে গেছে সেইটা দেখেও আমরা অনেক সময় আচার আচরণ করে থাকি। ইউএস, ইউকে, অস্ট্রেলিয়া বা কানাডার ভিসা বা ইউরোপিয়ান ইউনিয়নের ভিসা আমরা দেখলে তারা একটু হুজুর করি। সৌদি আরব, কাতার, দুবাই, ওমান, এই সমস্ত জায়গার ভিসা দেখলে আমরা তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করি। এরকম আমাদের বিহেভিয়ার ছিল, এখনো অনেকাংশে এটা কমেনি। এই সমস্ত বিষয় থেকে যাতে মানুষজন মুক্তি পায়, আমাদের প্রবাসী ভাই বোনেরা যাতে এই সমস্ত বৈষম্যের শিকার যাতে না হতে হয়, এই জন্যই আসলে এবারের যে প্রতিপাদ্য করা হয়েছে, প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার। আমরা সবাই যে বাংলাদেশের নাগরিক, আমাদের মধ্যে যে নাগরিক হিসেবে কোনো বৈষম্য থাকা উচিত না বা এটা করার সুযোগও নেই বা সংবিধান অনুযায়ী এটা আইনত সিদ্ধ না, এই বিষয়গুলো আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্যে অনেকে অনেক সুন্দরভাবে গুছিয়ে অনেক কথাবার্তা বলেছেন। আমি আসলে বক্তব্য অত গুছিয়ে দিতে পারি না। আমাকে ক্লাস নিতে বললে বা টেকনিক্যাল কোনো কিছু বুঝিয়ে বলতে বললে ওই বিষয়গুলো আমি ভালো করে বুঝিয়ে বলতে পারি। আমি আসলে বক্তব্য ওইভাবে দিতে পারি না। আপনারা ধৈর্য ধরে আমার কথা শুনলে হয়তো আমি একটু আগ্রহ পেয়ে ভালোভাবে বলতে পারবো। আমি এর আগে অর্থ বিভাগে কাজ করতাম। আমি মোস্টলি ডেটা নিয়ে কাজ করতাম, বিগ ডেটা, গভর্নমেন্ট সেক্টর বা ফাইন্যান্সিয়াল সেক্টরের বিগ ডেটা নিয়ে কাজ করতাম। আমি ম্যাক্রো ইকোনমিক পলিসির জন্য যে সমস্ত ডেটা দরকার হয়, এই ডেটাগুলো নিয়ে আমার কাজ ছিল। সেখানে আমাদের বিভিন্ন ধরনের ডেটা থাকে, তার মধ্যে আমাদের একটা ডেটা থাকে আমাদের এই যে রেমিটেন্স আসে এর কন্ট্রিবিউশনটা আসলে কি। পৃথিবীর বিভিন্ন দেশ আছে যাদের আপনার জিডিপির প্রায় অর্ধেকের কাছাকাছি